বছর ধরে শুধুই অপেক্ষায়, প্রতিশ্রুতির বাস্তবায়ন হয়নি এখনো। তবু চোখে জয়ের স্বপ্ন এবং নিয়োগের আশা নিয়ে লড়াই চালিয়ে নিয়ে গেছেন। 978 দিন ধরে অবস্থান বিক্ষোভে শুক্রবার ফের একবার রাজপথে নামলেন আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা। 10টা বছর আমাদের জীবনটা যে চলে গেছে, আমরা নতুন করে চাকরির বয়স তো নেই, মানসিক বয়সটুকুও চলে গেছে। প্রত্যেকে আমাদের সেই বয়সটা পার করে এসেছি। তাহলে আমরা আর কবে? আমরা তো বাঁচার স্বপ্ন দেখেছিলাম 10টা বছর আগে, আমরা সেই জন্য পরীক্ষায় বসেছিলাম এবং পাশও করেছিলাম। আমরা প্রত্যেকে যোগ্য, আমরা কেউ অযোগ্য নই, আমরা কেউ সাদা খাতা জমা দিইনি। তাই আমরা চাইছি, আমরা যেন এই মিছিলের মাধ্যমে ওনার কানে বার্তাটা পৌঁছাতে চাইছি, আমরা যোগ্য ক্যান্ডিডেট, আমাদের সুযোগটা দিন। আমাদের ইন্টারভিউ নিয়ে আমাদের স্কুলে আমরা চক ডাস্টারটা ধরতে চাই। আমাদের আজকে রাস্তায় থাকার জন্য কিন্তু আমরা কেউ চাকরির পরীক্ষায় পাশ করিনি, সেটুকুই ওনার কাছে আবার আবেদন। বিধ্বস্ত হওয়ারই দিন, কারণ একটা দুটো দিন নয়, আমরা 11টা বছর অপেক্ষা করার পর আমরা অবস্থানে বসে আছি 978তম দিন। সেখান থেকে এত ডেপুটেশন, এত আন্দোলন, এত কিছু করেও কিন্তু কোনো বার্তাটুকু আমরা পৌঁছাতে পারছি না। আমরা চাই যে কমিশন আমাদের কথা ভেবে অন্তত নিজেদের রুল মানুক, সমস্ত সিটগুলো ইন্টারভিউর 15 দিন আগে পর্যন্ত আপডেট করুক এবং আমাদেরকে স্কুল মুক্ত করুক। 2014 সালে বিজ্ঞপ্তি জারি হয়, 2015 সালে পরীক্ষা হয়, এরপর ফলপ্রকাশের পর প্যানেলও প্রকাশ হয়, কিন্তু এখনো পর্যন্ত চাকরি প্রার্থীরা পাননি চাকরি। যার জেরে ইন্টারভিউয়ে সিট আপডেট করে নিয়োগের দাবিতে ডাক দিয়েছেন আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা। নিয়োগের দাবিতে শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত মহামিছিল করেন তারা। প্রাইমারি 2014 সালে 5-6 বার নিয়োগ করেছে। আমার এই 14 সালে নোটিফিকেশান বেরিয়েছে আপার প্রাইমারি, 15 সালে পরীক্ষা আছে, 16 সালে রেজাল্ট বেরিয়েছে, আজ পর্যন্ত নিয়োগ আমাদের হাতে পেলাম না। আমার সকলেই টেট পাস 10, আমাদের দাবি একটাই, ভাইবার 15 দিন আগ পর্যন্ত সমস্ত সিট আপডেট করে সমস্ত টেট পাস 10দেরকে অবিলম্বে নিয়োগ দিতে হবে। 2014 সালে এসএসসি কমিশন যে নোটিফিকেশন দিয়েছিল আপার প্রাইমারি নিয়োগের বিষয়ে টেটের, তার যে সেই সময় যে 14,339 যে একটা ভ্যাকান্সি বের করেছিল, আজকে 2025 সালে হচ্ছে সেই একই ভ্যাকান্সি রেখেছে। কারণ এই দীর্ঘ প্রায় 12 বছরের ভিতরে কমিশন একটা সিট আপডেটের নিয়োগ ইনক্রিজ করেনি। অতএব আমাদের দাবি হচ্ছে একটাই, কমিশন যে গেজেট প্রকাশ করেছিল 2016 সালে, যে 8(3)B রুলসে সেখানে লেখা রয়েছে যে ইন্টারভিউ 15 দিন আগ পর্যন্ত যত সংখ্যক সিট আছে সমস্ত সংখ্যক সিট আপডেট করে নিয়োগ প্রক্রিয়া হবে। কত হাজার হাজার ছেলে মেয়ে আজকে হতাশাগ্রস্ত হয়ে তারা আজকে অনেকে তো জীবন ত্যাগ করেছে। আমি আশা করব মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বার্তাটা দিতে, যেন আর কোনো ছেলে মেয়ে তাদের যেন জীবন, তারা যেন আত্মহত্যা না করে, হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যা না করে। এটা খুব সহজ ব্যাপার। ভ্যাকেন্সি এত স্কুলগুলো নষ্ট হয়ে যাচ্ছে শিক্ষক শিক্ষিকার অভাবে, সেখানে কিছু ভ্যাকেন্সি আপডেট করে এই ছেলে মেয়েগুলোকে চাকরি দিলে স্কুলগুলো বাঁচবে, এদের জীবনগুলো বাঁচবে। আর কতগুলো দিন এভাবেই রাস্তায় মিছিল করে অবস্থান বিক্ষোভ করে দিন কাটাবেন যোগ্যরা? আর কতদিন হকের চাকরির জন্য লড়তে হবে তাদের? প্রশ্নটা থেকেই যাচ্ছে। ক্যামেরায় নিখিল দাস, পুষ্পা দেবনাথের সঙ্গে শুভজিৎ দে, রেশমি দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।